মামাবাড়ি যেতে যেতে যে আমাদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে কোনোদিনও ভাবি। তো চলো ভিডিওটা তোমাদের সাথে প্রথম থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আছো, আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে আমি যাব মামাবাড়ি, তার জন্য আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে আমাদের রগড়ায় হাট বসেছে, সেটাও দেখে দেখে যাচ্ছি। তো আজকে যেহেতু সোমবার ছিল, তার জন্য আমাদের রগড়াতে হাট বসেছে। আমরা এখন এই হাটটা পেরিয়ে যাব। হাট পেরিয়ে এসে এখন আমরা চলে এসেছি আমাদের রগড়া বাস স্ট্যান্ডে বাজারে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য অনেক অনেক লোক ছিল। আর সন্ধ্যাবেলায় সবাই আড্ডা দিতেই আসবে বাজারকে আর কি। তারপর আমরা কিছুক্ষণ পরে পৌঁছে যাই খাড়বান্দি। আর খাড়বান্দিতে ঢুকেই আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। এই অটো চালক হয়তো অন্যমনস্ক ছিলেন, তার জন্য এরকম একটা ওই দিকে একটা গর্ত ছিল, এখানে পড়ে গেছে, টরের এক চাকা পড়ে গেছিলো। তো ওইটাকে তারপর আমরা আমাদের কি বলবো, এটাকে কুড়গুলো বানানো হচ্ছে। এখানে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বিয়ে বাড়িতে। তো দেখো, এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট, মানে ওইখানে আমরা পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য ধারে কেউ বসেনি, একটা দুটো লোক বসেছিল, নাহলে সবাই রেডি হচ্ছিল বরযাত্রী যাওয়ার জন্য। তো এই যে দেখো, এটা হচ্ছে মেন গেট। তারপর আমরাও গিয়ে পা হাত ধুয়ে এখন আমিও রেডি হয়ে পুরো বাসে উঠে গেছি। তারপর তোমাদের সাথে ভিডিও করছি। এতটাই তাড়াহুড়ো ছিল যে ভিডিও করার সময় পাইনি। এদিকে আমি আছি, ঝিয়ারি আছে, আমার মা আছে, মাসি আছে। তো আমরা পিছনের সিটে বসেছিলাম, আর এদিকে আরেকটা মাসি, ওইদিকে মেসো আছে। তারপরে আমরা ফাইনালি বরযাত্রী চলেও এসেছি, পৌঁছেও গেছি। আর বাসে এত ঘুমিয়েছি কি বলবো। তারপরে এখন আমরা এখানে ঢুকছি, মানে প্রবেশ করছি বরযাত্রীতে গান বাজিয়ে। তো চলো আর এমন লাইটিং দিয়েছে, এখানে মনে হচ্ছে না বিয়ে বাড়ি হচ্ছে, মনে হচ্ছে যেন মেলা হচ্ছে। এই যে গেট দেখো, যেভাবে মেলায় গেটে যেরকম লাইট দেয়, এখানেও সেরকম লাইট দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর বর গাড়িও পৌঁছে যায়, আর সবাই বর গাড়িকে ভিডিও করতে, বরের মুখ দেখতে সবাই এখন ব্যস্ত। আর যে বিয়ে করছে ওটা হচ্ছে আমার দাদা, তার জন্য আমিও ভিডিও করছি, সবাই ভিডিও করছে, সেই জন্য আমিও এখন ভিডিও করতে ব্যস্ত। ওখানে যখন আমরা পৌঁছাই তখন আমাদেরকে কি বলবো শরবত দিয়েছিল, সেটা আমি ভিডিও করিনি। তো শরবত খেয়ে এখন বর এসছে, বরের ভিডিও হচ্ছে। এটা হচ্ছে মেয়ের বাড়ি, তোমাদের সাথে ভিডিও করা হয়নি। শরবত খেয়েছি, আর দাও ওটা খাবারও খেয়েছি, ওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এদিকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখন বরকে বরণ করা হবে, বরণ করে এখন ঘরে ঢোকানো হবে। তো চলো কীরকম, এখানে মেয়ের মানে যে আমাদের বৌদি হবে, তার মা মাসি যা ছিল সবাই হয়তো এখানে বরণ করতে এসছে, আমি তো আর চিনিনি। তো ওরা বরণ করে বরকে ঢুকাক, তখন আমরা পেট পুজো করতে যাই। আর এটা বরের গাড়ি, কীরকম লাগছে কমেন্টে জানিও। আমরা পৌঁছেছি প্রায় 1:30 বেজে গেছে, আর এখন আমরা খেতেও চলে এসেছি। পেটটাকে তো পুজো করতে হবে না। প্রথমে দিয়েছিল চিড়ে ভাজা, তারপরে ফ্রাইড রাইস, তারপরে ছোলা আলুর তরকারি। তারপর খেয়ে দিয়ে আমরা বাসে উঠে পড়ি, কারণ আমাদের বাস গেছিলো, তার জন্য বাসের হয়তো সকালে যেহেতু বাস সকালে চলাচল করে, সেই জন্য আমরা খেয়ে দিয়ে বাসে উঠে পড়েছি তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। আর ড্রাইভারও বলছিল যে তাড়াতাড়ি আসে। এইটা একটা প্রবলেম, বাসে কোথাও যদি যাও, মানে বরযাত্রী বিশেষ করে, তাহলে তোমাকে ওইখানে নাচানাচি তো একদম চলবে না। খাও দাও, বাসে উঠেই কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পুরা, তোমরা কীভাবে ঘুমাচ্ছে দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর টাটা সবাইকে। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আমি